আসসালামু আলাইকুম, ফারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম। তো শীতকাল তো চলেই আসলো, আর আমাদের দেশে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে ফুলকপি। আর আজকে আমি ছোট চিংড়ি দিয়ে ফুলকপি ভাজি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি সকলের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেই। তো প্রথমেই আমি ফুলকপি এবং আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীরকম সাইজ করেছি এগুলোকে। তো এগুলোকে আমি এই যে একসঙ্গে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এখানে নিলাম হচ্ছে টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ। টমেটোকে আমি দুই ভাগে কেটেছি, এগুলো কেন কেটেছি সেটা পরে দেখিয়ে দিব। তারপরে এই যে ছোট চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি সেখানে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে যে খুব বেশি পেঁয়াজ কুচি দিতে হবে তা না, এটা হচ্ছে আপনাদের যে সবজির উপর ডিপেন্ড করে। তো এরপর আমি পেঁয়াজটা একটু খুব বেশি ভাজতেছি না, আমি জাস্ট কিছুক্ষণ ভেজে এখানে এখন এই যে একদম ছোট সাইজের করা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিগুলো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ পর আমি এখানে যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে এই যে চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমি ব্রাউন কালার করি নাই, কারণ আমি এই যে ফুলকপিগুলো তেলের উপরেই কিন্তু ভাজবো। তো এই পর্যায়ে এখন ফুলকপি আলুগুলোও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ কিন্তু আমি আগে ভালোভাবে ভাজি নাই, কারণ এগুলো না তা না হলে পুড়ে যাবে। আর ফুলকপি আর আলু ভাজতে ভাজতে আমি এখানে কোনো পানি অ্যাড করব না। তো এই যে দিয়ে দিলাম। আমি কিন্তু এই ভাজিটা সম্পূর্ণ হলুদ ছাড়া ভাজবো, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। তো আমার কাছে ভাজিটা হলুদ ছাড়াই ভালো লাগে, কালারও সুন্দর আসে। তো যে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, এভাবে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু এই যে এগুলা নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু কোনো পানি অ্যাড করব না। তো আপনাদের যদি মনে হয় যে কিছুটা পানি দেওয়া দরকার, তাহলে আপনারা পানি দিয়ে দিবেন, আমি কোনো পানি দিতেছি না এখানে। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর ঢাকনা দিচ্ছি, আবার কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে দিয়ে আমি এগুলোকে এই যে এরকম নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। তো এই ভাজিটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, যতক্ষণ পর্যন্ত এই যে ফুলকপি আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, জাস্ট ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করতে হবে। তো এখন আমি এই যে একটু চেক করে নিচ্ছি যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে খাওয়া যাবে। তবে আমি আরেকটু সেদ্ধ করে নিব। তো এখনও কিন্তু আমার উপকরণ অ্যাড করার বাকি আছে। আমি এই যে বড় সাইজের করে টমেটো যেগুলো কেটেছিলাম ওগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, আর যেগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। এই যে ধনে পাতাটা দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে যে হাফ চা চামচের থেকেও একটু কম গোলমরিচ গুঁড়া। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখেন আমার কিন্তু ভাজির কালারটাও চলে আসছে অলরেডি। তো আমি এখন সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত সহজে আজকের আমার এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভাজিটা করে ফেললাম। তো আশা করছি আপনারাও বাসা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের ফুলকপি ভাজিটা কেমন হয়েছে। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ।